আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো এই তীব্র গরমের মধ্যে? আশা করি সবাই সুস্থ ও ভালো আছো। আর বেশি বেশি করে পানি খাও ও আল্লাহর ইবাদত করো ও শুকরিয়া আদায় করো যে আমরা এমতো অবস্থাতেও এখনও সুস্থ ও স্বাভাবিক আছি আর কি। তো যাই হোক, আমি রিঙ্কি নদিয়া জেলার ছোট্ট গ্রাম দীপচন্দ্রপুর থেকে আজকে আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি। আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। তো এই যে সকাল সকাল আজকে আমি গাছে একটু পানি দিয়ে নিচ্ছি আর গাছটাকে একটু টেক কেয়ার করে নিচ্ছি। কেননা দেখো, গাছের কিছু পাতাগুলো পুড়ে গেছে আর শুকিয়ে গেছে। আর এইদিকে জানালায় সূর্য মামা ওঠা মাত্রই কিন্তু আমার ঘরে পুরো সূর্যের আলো পৌঁছে যায়। তো সূর্যের তাপটা খুব বেশি হবার আগেই আমি গাছগুলোতে একটু পানি দিয়ে নিচ্ছি। সংসারের কাজ একবার শুরু করলে সেই রাত অবধি বিছনায় ওঠা অবধি তো শেষ নেই। তো যাই হোক, এই যে সকাল সকাল আজকে একটু ডিম সিদ্ধ করে নিয়েছি আর তার সঙ্গে একটু লাল চা খেয়ে নেব। আর চা খাওয়ার পর আজকে চলে এসেছি সকালে উনুনে রান্না বান্না করতে। কেন বলো তো, ওই দুপুরবেলা না তখন খুব রোদ গরমের মধ্যে আর ওখানে যেতে ইচ্ছে করে না, আর জ্বালানিও রয়েছে। তো ওই জন্য আজকে ভাবলাম যে সকালে রান্না বান্নাটা উনুনেই করে নিই। আর আজকে সকালের রান্নাতে থাকছে হচ্ছে আলু সিদ্ধ ভাত আর তার সঙ্গে থাকবে একটু ডাল। তো ওটা ওদিকে হচ্ছে, আর সেই ফাঁকে আমি এদিকে ছেলে মেয়ের জন্য দুটো ডিম আবারও বসিয়ে দিয়েছি। কেননা ওরা এই হাফ বয়েল ডিমটা খেতে বেশি পছন্দ করে। তো যাই হোক, ওদিকে রান্নাবান্নাটা হয়ে গেছে, ছেলে মেয়েকে একটু ডিম খেতে দিয়েছি। তো তারপরে আবার ব্রেকফাস্ট দেব। তো তার মাঝেই আমি এখানে কিছুটা আলু এনেছিল, তো সেটা ছিল প্যাকেটে, আর পেঁয়াজ আনা হয়েছিল অনেকগুলোই। তো সেইগুলো আর কি যেখানে যা থাকে সেইগুলো রেখে দিচ্ছি। আর এই যে এইগুলোর ফাঁকেই কিন্তু আমি সকালে যে দু একটা চায়ের বাসনপত্র হয়েছিল, তো সেইগুলো আর কি মেজে ধুয়ে নিয়েছি। আর এগুলোও গুছিয়ে রেখে এখানটা একটু ক্লিন করে নেব। তো আমার ভিডিওটার সঙ্গে যারা এখনও রয়েছো তাদের কাছে একটা রিকোয়েস্ট যে প্লিজ একটা লাইক দিয়ে তারপর আমার ভিডিওটা কন্টিনিউ করো। আর যদি খুব বেশি ভালো লাগে তো চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমি ওগুলো গুছিয়ে নিয়েছি। আর ওই যে বললাম এখানটা মুছেও নেব, কারণ একটু মোছামুছি না করলে না ভালো লাগে না দেখে। তো যাই হোক, অবশেষে সব গাছগুলোকে যেহেতু টেক কেয়ার করছি তা এটাই বা কেন বাদ যাবে। আর জানো তো, এই গাছগুলোতে না অনেকগুলো পাতা ছেড়েছে আর দেখতেও ভীষণ ভালো লাগছে সামনাসামনি। তো যাই হোক, ঘরটা মোটামুটি ওইগুলো গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে তারপরে চলে এসেছি আজকে আমার এই মাটির রান্নাঘরটাতে। এখানটা রান্না বান্নাও করা হয়নি। আর ওই যে মেয়ে দোলনা টাঙানো রয়েছে, তো ওরা সারাদিন এখানটায় খেলে, তো ধুলো উঠে উঠে যায়। তো ওই জন্য আজকে ভাবলাম পুরোটাই একটু ল্যাপা দিয়ে নিই। তো ল্যাপা দেওয়ার পর আজকে ভাবছি যে যেহেতু সামনে কোরবানির ঈদ রয়েছে, তো সেই উপলক্ষেই আর মাঝে মাঝে তো এরকম ক্লিন করতেই হয়, তো দুটোই হচ্ছে একসঙ্গে। তো ওই জন্য ভাবলাম যে আজকে একটু ঘরটাকে ডিপ ক্লিনিং করে নিই। তো ওই জন্য আমি প্রথমেই ঘর ঝাড়ু করার আগে আর ডিপ ক্লিন করার আগে কিন্তু খাটের যে তোষকটা থাকে সেটাকে আমি বাইরে দিয়ে দিই, মানে একটু রোদ খাইয়ে নিই। তো ওটাকে বাইরে দিয়ে এসে খাটের উপর একটা পাটি বিছিয়ে নিয়েছি। আর তারপরে ঝুলঝাড়ু দিয়ে ঘরটাকে পুরো ডিপ ক্লিনিং করে নিচ্ছি। আর আমি প্রথমেই বলে দিচ্ছি যে যারা আমার নতুন ভিউয়ার্স রয়েছে আমার চ্যানেলে আজকে প্রথম, যে আমার এই একটা ঘরের মধ্যে কিন্তু আমি রান্না বান্নাও করি। তো ওই জন্য এখন সাদা পুটি করা রয়েছে, তো সেই সাদা রঙের উপর আর কি রান্না বান্না যেহেতু করা হয়, এই যে কালো কালো ছোপ দেখছো এগুলো কিন্তু সব ওই নোংরা না, মানে রান্না বান্নার যে তেল কালি ওইগুলো তো জমে যায়। তো ওই জন্য না যতই আমি পরিষ্কার করি ওই কালচে কালচে ভাব কিন্তু থেকেই যায়। তো এটা আপাতত যতক্ষণ আমি রান্না বান্নাটা এখান থেকে অন্য জায়গায় সেপারেট না করছি বা এর উপর রং চাপাচ্ছি ততক্ষণে এটা সম্ভব হচ্ছে না। কিন্তু এইভাবে যদি আমি পরিষ্কার করে নিই তবু আমার মন তো জানে যে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি, আর ওটাকে আমার কিছু করার নেই। তো যাই হোক, আর রান্নাবান্নার এই দিকটা ওই যে তেল কালি পড়ে, আর ওই জন্য না আমি এই দিকটা কী করি বলো তো, একটা পুরোনো কাপড় ছেঁড়া বা গেঞ্জি কাপড় যাই বলো
সেটা দিয়ে আমি একটু পরিষ্কার করে নিই, তাহলে এইগুলো দিয়ে একটু বেশি পরিষ্কার হয়। তো যাই হোক, আর এই ফাঁকে আমি ঘরের যে কর্নারগুলো সেগুলো বেশ ওইটা দিয়েই পরিষ্কার করে নিচ্ছে একে একে। আর দেখো, আজকে ঝুলঝালেও কিন্তু আমি ফুল দমে ফ্যানটা চালিয়েই রেখেছি। আর আজকে মানে ঘরটা পরিষ্কার করতে গিয়ে পুরো নাজেহাল অবস্থা, এত গরম লাগছিল আর এত খারাপ লাগছিল শরীরটা। কিন্তু মাঝ রাস্তায় মানে ক্লিনিং করতে নেমে আর তো উপায় নেই যে করব না, কারণ ঘরটা ততক্ষণ আমি অগোছালো করেই ফেলেছি। তো যাই হোক, একে একে ঘরের সব জিনিসপত্রগুলো এদিক ওদিক করে সরিয়ে নিয়ে ঘরগুলোকে পুরো ঝাড়পোছ দিয়ে আর কি, পুরো ঝাড় দিয়ে বাইরের সব নোংরাগুলো নিয়ে যাব। আর দেখো, খুব একটা বেশি কিন্তু নোংরা নেই, কারণ যেগুলো একদম হাত যায় না ডেলি সেইগুলোতেই যা নোংরা থাকে, তাছাড়া কন্টিনিউ তো আমি পরিষ্কার করেই থাকি, তো ওই জন্য খুব একটা নোংরা নেই। এই যে ক্লিনিং করতে করতে আমার যে কি নাজেহাল অবস্থা, সেটা অবশ্যই তোমরা এক্ষুনি দেখেই বুঝতে পারলে। তো যাই হোক, ওই দিকটা পরিষ্কার করে নিয়ে তারপর আমি চলে এসেছি এই দিকটা। আর এই যে অবশেষে হচ্ছে খাটের উপরটা আর কি, তো এটাও হচ্ছে আমার পুরানো বিছনার চাদর দুটো, তো দুটোকে জয়েন্ট করে আমি ওই যে তোষক হয় আর কি, তোষক বলছি সরি, যে জাজিম হয়, তো সেটারও কভার করে নিয়েছি আমি। তো যাই হোক, এই যে সমস্তটা ঝাড়পোছ দিয়ে ঝুল ঝেড়ে নিয়ে বাইরে বার করে দিয়েছি। আর এত ঘাম হচ্ছিল আর এত গরম লাগছিল ফ্যান চালানোর সত্ত্বেও, আর ঝাড় দেওয়ার সময় তো বন্ধই ছিল, তো তার জন্য আমি একটু নুন আর চিনি গুলে খেয়ে নিয়েছি এর ফাঁকেই। আর ঝাড়টা দিয়ে তারপরে ওটা খেয়ে একটু ওই 5 মিনিট মতো একটু রেস্ট নিয়ে তারপর আবার দুপুরে রান্না বান্না বসিয়ে দিয়েছি, কারণ এখন তো আর ধুলো নোংরা ওড়ার কোনো ঝামেলা নেই। এরপর যা হবে হচ্ছে মোছামুছি আর ঘর মোছা। তো যাই হোক, ওই দিকটা আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশারে শর্টকাটের জন্য। শর্টকাট আর কিন্তু গ্যাসটাও বেঁচে যায়, এটা কিন্তু একটা ভালো ট্রিক, জানো তো। তো যাই হোক, ভাত আর ডিমটা বসিয়ে দিয়ে আমি এদিকে ভেন্ডিগুলো একে একে কেটে নিচ্ছি। আর মশলা কড়াই রয়েছে, তো ভেন্ডিটা কেটে আগে ভেন্ডিটা রান্না করে নেব, আর তারপর করব হচ্ছে ডিমের ঝোল। তো আমার এক আপু কালকের কমিউনিটি পোস্টে আমাকে কমেন্ট করেছে, সেই আপুর নাম হচ্ছে তুলি সুজন টিনি ওয়ার্ল্ড থেকে কমেন্ট করা হয়েছে যে আজকে আমি রোজা রাখছি জিলহজ মাসের, আর আল্লাহ যেন আমার সকল ইবাদত কবুল করেন। তো অবশ্যই দিদি বাবু ভাইয়ের সঙ্গে সঙ্গে আমরা সকলেই তার জন্য দোয়া করব যে আল্লাহ যেন ওনার সকল ইবাদত কবুল করেন আর মনের নেক আশাগুলোও পূরণ করে দেন। তো এই যে কমেন্ট পড়তে পড়তে আর কথা বলতে বলতে আমার ওখানে কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর তারপর আবার লেগে পড়েছি হচ্ছে ঘরগুলোকে মুছতে আর ফার্নিচারগুলোকে একটু মুছে ধুয়ে আবার যেটা যেখানে ছিল সেখানে রেখে দেবো। আচ্ছা, আমি মাঝে মাঝে না ঘরের জিনিসপত্রগুলো এখানে ওখানে সরিয়ে নিয়ে যাই, এতে কিন্তু আমার বরের কাছে আমি ভালোই বকা খাই, তবুও কিন্তু আমি এটা করতে চাই না, কারণ এগুলোই আমার ভালো লাগার জায়গা সংসারের মধ্যে। কারণ সব কিছু তো চাইলেই কয়দিন পর পর চেঞ্জ করা যায় না, কিন্তু জায়গাগুলো একটু চেঞ্জ করে করে মাইন্ডটাকে একটু ফ্রেশ করা যেতেই পারে। তো আমার মতো কে কে আছো এরকম যে একটু মাঝে মাঝে এরকম চেঞ্জ করে যাও, আর বাড়ির লোকরা আর কি বকাবকি দেয়। আর সবচেয়ে বড় কথা, আমাকে শুধু বলবে বাড়িতে, এত বড় বাড়িতে দুটো ঘরে আমার কোথাও জায়গা নেই, কোনো কিছুর জায়গা হয় না। আসলে ও কিছু খুঁজতেই চায় না, সব কিছু ও হাতের সামনে, চোখের সামনে, হাতের উপরে চাই। তো সেটা কি সবসময় সম্ভব? গুছিয়ে রাখলেও তো সমস্ত কিছু কোথাও না কোথাও থাকবে, বলো? এরকম কার কার হয় সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। তো ওই যে সমস্ত কিছু আবার মুছে ধুয়ে ঘরটাকে মুছে নিয়েছি। আর আজকে এতই গরম পড়ছিল আর ওই সমস্ত কাজ করে পুরো আমার তো অবস্থা বেহাল, আর একটুও হাওয়া নেই বাইরে, আর আমার ঘরটা তো ভীষণই গরম। তো যাই হোক, ওই জন্য সন্ধ্যা একটু ফ্রেশ হওয়ার জন্য ছেলে মেয়ে আর বড়দের সঙ্গে চলে এসেছি হচ্ছে স্টেশনে। তো এখানেও এসে দেখি যে হাওয়া নেই, সেই একই রকম কষ্ট, জানো তো। তো যাই হোক, তবু একটু মাইন্ডটা ফ্রেশ হয়ে গেল। তো তারপর চলে এসেছি এখানে মোমো খেতে। এই মোমোটা কিন্তু ভীষণ নাম করা আমাদের এখানে। তো যাই হোক,
এসে কিন্তু ছেলে এখানে খেতে চেয়েছে পনির মোমো, তো পনির মোমো তো শেষ, তো ওই জন্য নিয়ে নিলাম চিকেন মোমো আর একটু মোমো, একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়া দাওয়া করে আবারও ফিরে যাব হচ্ছে সেই বাড়িতে। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর চাইলেই তোমরা তোমাদের ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করতে পারো, একটা লাইক কিন্তু অবশ্যই দিয়ে যেও। আর যদি খুব বেশি ভালো লাগে তো চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতেই পারো। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা হচ্ছে এই অবধি, খুব একটা বেশি বড় করব না। তো যাই হোক, এত গরমের মধ্যেও সবাই সুস্থ ও ভালো থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।